থামো তো ঠাকুরজি, তোমার এই সমস্ত ঝাঁপির প্রতি দরদ তুমি অন্য জায়গায় রেখে এসো। ঠকবাজ বাপের ঠকবাজ মেয়ে, নিজের বাপের কেচ্ছা ঢাকতে আর বাপের সংসার সামলাতে আমার ভাবানের ঘাড়ে চেপে বসছে। আর তুমি, তোমার দাদা, তোমার মা সবাই মিলে একবারে হামলে পড়েছিলে এই মেয়েকে আমার বাবানের ঘাড়ে গছাবে বলে। আর এই ঝাঁপিও নিজের কীর্তি মা ছাড়া লক্ষ্মীর মাহাত্ম্য বলে চালিয়ে দিল, আর তোমরা সবাই তার কথায় ধেই ধেই করে নাচলে। কি গো বাবানের বাবা, এখন কোথায় গেল তোমাদের সব ভক্তি? মা ছাড়া লক্ষ্মীর ইচ্ছেকে খারাপভাবে ব্যবহার করেছে কে সে তো শুনলে। এখন ফোন করো, ফোন করো তোমার মাকে, তোমাদের ওই ক্ষীরগঞ্জের মোড়ল মশাইকে। তাদেরকে বলো যে এই মেয়ে শুধু আমার বাবানকে ঠকায়নি, ক্ষীরগঞ্জের সমস্ত মানুষকে ঠকিয়েছে। আর এই যে তোমাদের ক্ষীরগঞ্জের প্রাচীন নিয়ম যে একবার বিয়ে হলে তার থেকে আর বেরোনো যায় না, সেই নিয়মের সুযোগ নিয়ে আমাদের সবাইকে বুড়ো আঙুলে নাচিয়েছে এই মেয়ে। আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না ঝাঁপি এই কাজ করেছে। এটা কারো চক্রান্ত। যাক, আপনারা অন্তত এটা বিশ্বাস করলেন যে দীপ আর ঝাঁপির বিয়েটা একটা চক্রান্ত, কোনো দৈব ঘটনা নয়। আর এই দৈব ব্যাপারটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই তো অঙ্কটা পরিষ্কার। হ্যাঁ, ঝাঁপি ছাড়া এই বিয়ের পিছনে আর কার মোটিভ থাকতে পারে? আর কারোর তো নয়, তাই না? একদমই। বিশ্বাস করো, বিশ্বাস করো, এগুলো সব মিথ্যে। আমি আবারও বলছি, আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো যে আমি কোনোদিনও নিজের আত্মসম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ করিনি। তোমার অসুবিধা হবে বলে আমি ইনকাদির থেকে টাকা নিয়ে এত দূরে চলে গেছিলাম, সেই আমি এই কাঙালপনাটা করবো? করতেই পারিস। তুই যেভাবে বিয়েটাকে মানি বলে পাল্টি খেলি, যেভাবে জোর করলি যাতে আমি এই বাড়ির বউ হিসাবে তোকে মানতে বাধ্য হই, আমি এই ঝাঁপিকে চিনি না। তুই যদি আমার চেনা ঝাঁপি হতিস, আমি জোর গলায় সবার সামনে বলতাম এই কাজ ঝাঁপি অন্তত করতে পারে না। কিন্তু আমি বিশ্বাস করি সব কিছু করতে পারিস। তুই নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এতটাই নিচে নামতে পারিস। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।